আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আজকে শুরু করতে যাব অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং নামের চ্যাপ্টার 6। ইনশাআল্লাহ এটা খুব বিশাল একটা চ্যাপ্টার, সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ইট উইল বি হেল্পফুল ফর আস। এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আগে জানতে হবে। সেগুলো হচ্ছে এই যে আপনাদের বোঝার জন্য দিয়েছি কিওয়ার্ড: রিলেভেন্ট কস্ট, সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, হিস্টোরিক্যাল কস্ট, আউট অফ পকেট কস্ট। এই চ্যাপ্টারটা একটা বিশাল একটা চ্যাপ্টার। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা আরো বিশাল একটা চ্যাপ্টার। এটা সংক্ষেপে আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, আপনারা ইনশাআল্লাহ দেখলে ভালো কিছু হবে। লেটস গো আওয়ার পার্টিকুলার টপিকস। আমরা কি জানি হোয়াট ইজ রিলেভেন্ট কস্ট, এবং এটা কিভাবে রিলেভেন্ট কস্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে, এটা কিভাবে প্রভাবিত করে। রিলেভেন্ট কস্ট হচ্ছে প্রাসঙ্গিক ব্যয়। আবারও বলছি, রিলেভেন্ট কস্ট, হোয়াট ডু ইউ মিন বাই রিলেভেন্ট কস্ট, or what is relevant cost? Relevant cost is those expected future costs that differ amount alternative course of action, or a cost that differ between alternatives in a particular decision. অর্থাৎ যে ব্যয়গুলো কোনো প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত নেওয়ার আগে যে ব্যয়গুলো, যে প্রাসঙ্গিক ব্যয়গুলো নিয়ে সাথে নিয়ে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং অর্থাৎ সঙ্গতিপূর্ণ ব্যয় যেগুলো বিবেচনাযোগ্য, ওইগুলোকে বলা হয় রিলেভেন্ট কস্ট। এটা গেল রিলেভেন্ট কস্ট। ইররিলেভেন্ট কস্ট কি? হোয়াট ডু ইউ মিন বাই ইররিলেভেন্ট কস্ট? এটা হচ্ছে অপ্রাসঙ্গিক। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত দ্বারা যে ব্যয় কোনোভাবে পরিবর্তন করা যায় না, ওইটাকে বলা হয় ইররিলেভেন্ট কস্ট। An irrelevant cost is a cost that will not change in result of management decision. ওকে, গেল। অর্থাৎ রিলেভেন্ট কস্টটা হচ্ছে যে ব্যয়গুলো প্রতিষ্ঠানে বর্তমানে কোনো এক্সিস্ট করে না, সেই সিদ্ধান্তগুলো নেয়, ওই সিদ্ধান্তগুলো নতুন করে ব্যবস্থাপকের কোনো প্রভাবিত করে না, ব্যবস্থাপকের ক্ষেত্রে কোনো প্রভাবিত করে না। সাঙ্ক কস্ট কি? সাঙ্ক কস্ট হচ্ছে বাংলা, দ্যাট মিন্স নিমজ্জিত ব্যয়। নিমজ্জিত ব্যয় হচ্ছে এটা এমন এক ধরনের ব্যয় যা অতীতে করা হয়েছে, যে ব্যয়গুলো অতীতে করা হয়েছে এবং বর্তমানে বা ভবিষ্যতে যে ব্যয়গুলো পরিবর্তন করা যাবে না, তাকে বলা হয় সাঙ্ক কস্ট। গেল। হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, or what do you mean by opportunity cost? আমরা সবাই কম বেশি সবাই জানি, ইকোনমিক্সে আমরা পড়েছি, ইন্টারমিডিয়েটে। অপরচুনিটি কস্ট কি? সুযোগ ব্যয়। দ্যাট মিন সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা হলো একাধিক বিকল্প হতে সর্বোত্তম গ্রহণযোগ্য বিকল্প বেছে নেওয়ার নামে হচ্ছে অপরচুনিটি কস্ট। আবার বলছি, একাধিক বিকল্প থেকে সর্বোত্তম গ্রহণযোগ্য বিকল্প বেছে নেওয়ার নাম অপরচুনিটি কস্ট। এবার আসি হিস্টোরিক্যাল কস্ট। দ্যাট মিন্স ঐতিহাসিক ব্যয় কি? ঐতিহাসিক ব্যয় বলতে যে কোনো প্রতিষ্ঠানে, অর্থাৎ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে বলে, কোনো সম্পত্তি অর্জন করতে গেলে অন্য একটা সম্পত্তি পরিত্যাগ করতে হয়। অর্থাৎ কোনো সম্পত্তি অর্জন করতে গিয়ে যে সম্পত্তি পরিত্যাগ করতে হয়, অথবা কোনো দায় সৃষ্টি হয়, অথবা কোনো দায় সংগঠিত হয়, তাকে বলা হয় হিস্টোরিক্যাল কস্ট। আবার আসেন আউট অফ পকেট কস্ট। হোয়াট ডু ইউ মিন বাই আউট অফ পকেট কস্ট? এটা কোন ধরনের ব্যয়? চিন্তা করি পকেটের বাইরে বহিরাগতদের জন্য ব্যয় করা হয়, প্রতিষ্ঠান বহিরাগতদের জন্য ব্যয় করে, ওটাকে বলা হয় আউট অফ pocket cost. Out of pocket cost are those costs which are current cash payment to outsider. আবার বলছি,
out of pocket cost are those expense which are current cash payment to outsider. বাংলায় একটু বুঝিয়ে বলি, বাইরে থেকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বাইরে থেকে যখন খরচ করবে, বাইরে কোনো লোকদেরকে নগদ চলতি নগদ প্রদান করবে, নগদ টাকা প্রদান করবে, খরচ করবে, বহিরাগতদের জন্য নগদ চলতি পরিশোধ করবে, নগদ টাকা পরিশোধ করবে, তখন এটাকে বলা হয় আউট অফ পকেট কস্ট। এবার আসি আমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো আমাদের করতে হবে। রিকোয়ারমেন্ট আমাদের করণীয় কি কি? ফরম্যাট 1 মেক অর বাই। আমাকে এই চ্যাপ্টার থেকে চারটা জিনিস আছে, চারটা কি 6-7টা জিনিস আছে, আমি আপনাদের বলছি। মেক অর বাই, এই ফরম্যাটে আপনাকে নাম্বার ফরম্যাট 1 মেক অর বাই, ফরম্যাট 2 আউটসাইড অর্ডার, ফরম্যাট 3 রিপ্লেস ইকুইপমেন্ট, ফরম্যাট 4 শিফট, ফরম্যাট 6 হচ্ছে প্রফিট প্ল্যানিং এন্ড অল্টারনেটিভস। আর দুটো জিনিস আছে দে আর নট নেসেসারি টু আস, এটা আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আসি, মেক অর বাই মানে প্রতিষ্ঠান তৈরি করবে অথবা বাইরে থেকে কিনবে। কথা কি ক্লিয়ার বুঝাতে পারছি আপনাদের? মেক অর বাই, তৈরি করবে অথবা বাইরে থেকে ক্রয় করবে, কিনবে। গেল। এই ফরম্যাটের অঙ্কটা হচ্ছে কেনা এবং প্রতিষ্ঠান তৈরি করা। ফরম্যাট 2 আউটসাইড অর্ডার, আউটসাইড থেকে বাইরে থেকে আমরা পণ্য অর্ডার করব, অর্ডার দিব, সরবরাহ করব। ফরম্যাট 3 রিপ্লেস ইকুইপমেন্ট, এটা যন্ত্রপাতি স্থানান্তর করা, রিপ্লেসমেন্ট। এটা কি? এটা কি জিনিসটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে বর্তমানে একটা যন্ত্রপাতি আছে, ইকুইপমেন্ট আছে, আমি নতুন করে যদি আর একটা যন্ত্রপাতি আনি, ওই যন্ত্রপাতিটা বসানোর ক্ষেত্রে, সংস্থাপনের ক্ষেত্রে অন্যান্য ব্যয়গুলো হয়, ওইগুলোকে নিয়ে এটা রিপ্লেস ইকুইপমেন্ট ফরম্যাটে আমাদের করতে হয়। শিফট, এই ফরম্যাটে আমাদের বিভিন্নভাবে শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট এভাবে দেওয়া আছে। তো এগুলো আশা করি ইনশাআল্লাহ তেমন কঠিন কোনো কিছু হবে না। তো এই ফরম্যাটগুলো আমরা আয়ত্ত করব, আয়ত্ত করতে পারলে এই চ্যাপ্টারটা খুব সহজে আমরা করতে পারব। তো আশা করি এই জিনিসগুলো যখন আপনারা বুঝবেন, চ্যাপ্টারে কোথাও কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝছেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।